ওমা ওমা জানো স্কুলের পাশে একটা বাড়ি রয়েছে না, ওই বাড়ির ওই মেয়ে একটা ছেলের সাথে পালাই গেছে। আমাদের পাড়ার সারার লোক জানে, তুমি জানো না? কই না তো, আমি তো জানি না এই খবর। সারা পাড়ার লোক তখন এই নিয়ে আলোচনা করছে। আমি প্রথম তো জানতাম ও মেয়ে ভালো না, সারা ছেলেদের সাথে ফোনে কথা বলি বেড়ায়। ও মেয়ে যে পালায় চলে গেছে সেটা তোমরা খুব তাড়াতাড়ি জেনে গেছো। ওই মেয়ের যে কদিন আগে বিয়ে ভেঙে গেছে সেটা কি তোমরা জানো? কি কারণে ভেঙে গেছে সেটাও কি তোমরা জানো? কই না তো, আমরা তো জানি না ওই মেয়ের বিয়ে ভেঙে গেছে। তা তাই তো এইসব খবর আর রাখবা কেন তোমরা? মেয়ে হয়তো কোনো খারাপ কাজ করেছে, তাই তো ছেলে বাড়ির লোক জানতে পারিছে, তাই দেখে যা বিয়ে ভেঙে গেছে। না না, তোমরা তাহলে সব ভুল জানো। ছেলে বাড়িতে 2 লাখ টাকা ক্যাশ এলো, মেয়ের বাড়িতে সেটা দিতে পারিনি, ওই জন্যই তো ওই রাত্রিবেলা মেয়েটার বিয়ে ভেঙে যায়। সেই দিন রাত্রি যে মেয়েটার টাকার জন্য বিয়ে ভেঙে গেছে গ্রামের লোক কেউ কি জানে? যদি কেউ জানতো তাহলে টাকাতে নিশ্চয়ই সাহায্য করতো, মেয়েটার তো আজকে বিয়ে যেত। কই তোমরা এত খবর রাখো, মেয়েটার বাড়িতে 3 দিন ধরে না খেয়ে রয়েছে সবাই, সে কথা তোমরা জানো? এ দেখো না তো, আমরা তো জানি না ওরা 2-3 দিন না খেয়ে রয়েছে। আর ওরা খেলো কি না খেলো তাতে আমাদের কি যায় আসে? আমরা কেন খোঁজ রাখতে যাবো ওদের? এইটাই তো আমাদের সমাজে বড় সমস্যা। কারো যদি খারাপ কিছু ঘটে তা সবার বাড়ি বাড়ি পৌঁছে যায় খবরটা। আর যখন কারো পরিস্থিতি খারাপ থাকে তার পাশে এসে কেউ দাঁড়ায় না, তার কথা এভাবে ছড়ায়ও না। তুই একদম ঠিক বলেছিস। কারোর বিষয়ে কোনো কিছু না জেনে শুনি তার নিয়ে খারাপ মন্তব্য করাটা কখনোই উচিত না।